নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। চলে এলাম নতুন একটা ভিডিওতে। তো এখন আমরা চলে এসেছি দশঘরার বিশ্বাস বাড়ি। এই যে এই ভিউজটা, এখানে আজ আমরা হোলির ফটোশ্যুট করব। আমি আছি, ভাই আছে, শোভন আছে। তো আমরা আবার সেই তিনজনের পুরনো জুটি চলে এসেছি। আমরা এখন হোলি স্পেশাল কিছু ফটোশ্যুট করতে, বসন্ত উৎসবের কিছু ফটোশ্যুট করতে আমরা এই লোকেশানটাকে সিলেক্ট করেছি। এটা হচ্ছে দশঘরার বিশ্বাস বাড়ি। এই যে ঠিক এই লোকেশানটা গোটাটা তোমাদের দেখাচ্ছি। এই রকম একটা খুব সুন্দর ভিউ, জাস্ট ওয়াও, হেভি লাগছে এরকম একটা সিচুয়েশান। তো চলো আগে আগে ভিডিওটা দেখতে থাকো এবং দেখো কী কী ফটোশ্যুট করলাম, এরকম কীরকম ফটোশ্যুট করলাম শেষ পর্যন্ত দেখো। তো আমরা এখন চলেছি এই বিশ্বাস বাড়ি রাজবাড়ির ভেতরে প্রবেশ করব এবং তারপর আমাদের ফটোশ্যুট শুরু হবে। এই যে এরকম একটা ভিউজ, জাস্ট ওয়াও লাগছে। এই যে মেন দরওয়াজার একদম এখানে একটা সিংহ বসে আছে। তারপরে এই রাস্তাটা শুরু হয়েছে, এই যে একদম পুকুরের পাড় দিয়ে বাঁ পাশ দিয়ে রাস্তা, একদম খুব একটা খুব চওড়া রাস্তা, এখান দিয়ে চলে যেতে হচ্ছে। এবং তারপরেই এই রকম টাইপের একটা রাজবাড়ি, খুব সুন্দর। পুরো সেই পুরনো আমলের বাড়ির মতন লাগছে, খুব সুন্দর একটা অ্যাটমসফিয়ার। আর এটা সম্ভবত কোনো একটা রুম বা কিছু ছিল। আর এইটা একটা বাড়ি, তার সাথেই শিব মন্দির আছে। এখানটা একটা শিব মন্দির। আর এই যে জমিদার ভিউজ, মানে ফিলিংস আসবে ঠিক এই জায়গাটা। এই যে বিশ্বাস বাড়ির এটা মেন দরওয়াজা এইখানটা। আর এইখান দিয়ে এই হলো পুরো ঘাটে যাওয়ার রাস্তা এইখানটা। হ্যাঁ, এখান দিয়ে জল। এখানে তো খুব সুন্দর একটা জায়গা, ভাইবস। তাই আমরা এসেছি এখানে ফটোশ্যুট করতে। তো এখানে প্রি ওয়েডিং ফটোশ্যুট তো খুবই সুন্দর হবে। যারা প্রি ওয়েডিং ফটোশ্যুট করতে চাইছো তারা এখানে একদম নির্দ্বিধায় চলে আসতে পারো। আমরা এসেছি আজকে হোলি ফটোশ্যুট করতে। তো তার আগে তোমাদের এই জায়গাটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি। এইখানটা ঠিক একটা আছে, তার সাথে বাবার শিব মন্দির। আর এদিকটা ভাঙা দরওয়াজা, দালওয়ান টাইপের। এইখানটা একটা গম্বুজ টাইপের আছে, খুব সুন্দর একটা ব্যাপার করা আছে। ওভারঅল সব কিছুটা সুন্দর। এই মেন দরওয়াজাটা থেকে এই দিক দিয়ে একটা রাস্তা আছে ভেতরে ঢোকার। চলো দেখি ভেতরে কি আছে। বাহ, এখানে একটা খুব সুন্দর মন্দির। এই যে খুব সুন্দর মন্দির, টেরাকোটার মন্দির, যা সচরাচর বিষ্ণুপুরেই দেখা যায়। কিন্তু আমাদের হুগলির দশঘরার মধ্যেও যে এত সুন্দর একটা মন্দির আছে, তা দেখতে গেলে কিন্তু বিশ্বাস বাড়িতেই আসতে হবে। এটা রাস মন্দির, আর এইটা সোজাটা দুর্গা মন্দির। দুর্গা পুজোর সময় এটা খোলে নাকি? প্রচুর বড় দুর্গা পুজো হয়। আর পিছনের যে মন্দিরটা দেখে এলাম ওইটা কিসের মন্দির? রাধা গোবিন্দর। আর এইটা রাস মন্দির, তাই তো? রাসের সময় আসলে তাহলে এখানে মেলা হয়? না, আগে হতো। আচ্ছা, আগে রাসের মেলা হতো, এখন হয় না, তাই তো? আমাদের গোটা বাড়িটা ঘোরা হয়ে গেছে। তো এখন ফটোশ্যুট করব। তো তার জন্য সেট আপ শুরু করেছে ভাই। এই যে এখানে নানান রকম শ্যুটিংও হয়, ঠিক আছে। দেবের গোলন্দাজ সিনেমার শ্যুটিংও এখানে হয়েছে। হ্যাঁ, এবং আপনারা যারা ভাবছেন যে প্রি ওয়েডিং করতে পারেন, ঠিক আছে, তো সেখানে আসতেই পারেন। এই জায়গাটা খুব সুন্দর, চারনরম পরিবেশ যাকে বলা যায়। এবং ডিস্টার্ব করার মতন লোক এখনও পর্যন্ত আমরা খুঁজে পাইনি কোথাও, যে কেউ কাউকে ডিস্টার্ব করবে। এবং সবাই খুব হেল্পফুল, ফ্র্যাঙ্কলি। হ্যাঁ, তো খুব ভালো জায়গা। তো চলো গোটা বাড়িটা একবার ভিউজটা দেখে নাও। এই যে বাড়ি থেকে শুরু করে গোটাটা পুকুর, গোটা দিকটা থেকে শুরু করে এই রাস মন্দির, এবং আবার বাড়িটা কেমন। ওটার জন্য ভাই রেডি হয়ে গেছে। কেমন লাগছে তোমরা একটু কমেন্ট অবশ্যই জানাও। এই চশমাটা কিরকম লাগছে, ঠিক আছে। আর এদিকে শোভন ঘাটাঘাটি করতে ব্যস্ত সবকিছু নিয়ে। আমাদের তো ফটোশ্যুট হবে বলে 50 লাখ কা নুকসান, 50 লাখ কা নুকসান কর দিয়া ভাই। তো চলো আমি একটু রেডি হই, তো তারপর দেখাচ্ছি। হ্যাঁ, রেডি হওয়ার পর দেখাচ্ছি এবং ফটোশ্যুট করে দেখাচ্ছি। এই যে আমি হোলির ফটোশ্যুটের জন্য রেডি হয়ে গেছি, আমি ভাই চলে। এই শোভন দিকে কেমন লাগছে আমাদের বলবে, ঠিক আছে। তো আমরা সবাই রেডি হয়ে গেছি, সবাই সেলফি তুলতে। তো ফাইনালি যে হোলির লুক নেওয়ার পর এরকম কীরকম লাগছে তোমরা কমেন্টে জানিও।
আর এখানে ভাইয়ের ফটোশ্যুট চলছে, আর ওখানে শোভন ফটোশ্যুট করছে, ক্যামেরাম্যান শোভন। তারপরে এই ড্রেস আপটা ছিল একটা ফটোশ্যুটের মধ্যে, এই যে বসন্ত এসে গেছে, ঠিক আছে। বসন্ত জীবনে আসা খুবই দরকার, আর টাকা আসা তার থেকে বেশি গুরুত্বপূর্ণ। জীবনে বসন্ত আসার থেকে টাকা আসা বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তবে হ্যাঁ, অবশ্যই বসন্ত আসাও দরকার। এই যে আমার জীবনে একটু বসন্ত এসেছে, তাই এই যে বসন্ত। তো এই ড্রেস আপটা পরে আমাকে কীরকম লাগছে সেটাও তোমরা জানাতে ভুলবে না। এই হচ্ছে ড্রেস আপ, দেখে নাও। নানান লোকেশান ঘুরে ঘুরে ফটোশ্যুট করছি, ওখানটা করেছি, ওখানটা করেছি। এখন এখানটায় এই যে ভাই পোজ দিচ্ছে, এই যে এই লোকেশানটাও খুব সুন্দর, অপরূপ লোকেশান। এইখান দিয়ে একটা পোজ দিচ্ছে ভাই, তারই কে চলছে, তো আমি পোজ দিচ্ছি। তো সব মিলিয়ে ফটোটা কীরকম হচ্ছে সেটা আমি দেবো শেষে, ঠিক আছে। তো অনেকগুলো ক্যামেরা ইউজ করছে, ওখানে শোভন একটা ক্যামেরা ইউজ করছে, এখানে একটা ক্যামেরা ইউজ করছে, আর এই যে নানান রকম কেরামতি করে ফটো পোজ দিয়ে ছবি তুলছে, সব কিছু ওভারঅল। তো শেষের ভিডিওতে আমি দেখিয়ে দেবো যে কীরকম আমরা ছবি তুললাম। তো দেখার জন্য ভিডিওটা এখনও পর্যন্ত শেষ পর্যন্ত দেখতে থাকো। এই এত সুন্দর ভাইবসে এসে আমার তো খুব 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 ভালো লাগছে। আর তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু জানাতে ভুলবে না। আর তোমরা কে কে এখানে এই ভাইবসটা আসতে চাও, এই এত সুন্দর জায়গায়, ঠিক আছে। তাও কোনো এন্ট্রি ফি লাগছে না, এখানে কোনো এন্ট্রি ফি নেই কোনো, শুধু এসে অসভ্যতামি না করলেই হলো। যে যার মতো ছবি তোলো, কেউ কোনো বিরক্ত করার নেই। তোমাদের কেমন লাগলো এবং কে কে আসতে চাও সেটাও কমেন্ট করতে ভুলবে না, ঠিক আছে। তো ফাইনালি আমাদের ফটোশ্যুট শেষ হয়েছে, শেষ হয়নি এখনো, বাকি তো খিদে পেয়ে গেছে ফটোশ্যুট করে খুব খিদে পেয়ে গেছে, ওর খেতেও যাবো এবং তারপর ফটোশ্যুট হবে। তো ভিডিওটা এখানেই শেষ হচ্ছে, তোমরা দেখতে থাকবে। আর কি ফটো তুললাম সবই আপলোড থাকবে। তো কোনটা সবচেয়ে ভালো লেগেছে এবং কার ছবিটা সবচেয়ে ভালো লেগেছে আর কার প্রতি কে ক্রাশ খেলে সেটাও কিন্তু কমেন্টে জানাবে। তো দেখা হচ্ছে পরবর্তী আবার কোনো একটা ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি হোলি সবাইকে জানাই, হ্যাপি হোলি।